সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটা খবর পেয়ে খুবই দুঃখ লাগলো যে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ। এখন বাংলাদেশের যে সাংবিধানিক নামটি, এই সাংবিধানিক নামটি কি এবং সাংবিধানিক নাম পরিবর্তন করে কি নাম দিবেন, এটা অনেকেরই মনের ভিতরে গোসা লাগিতেছে যে এটা কেমন ধরনের কথা যে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন হয়েছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের যে পরিবর্তন, এখন সেই পরিবর্তনটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে, কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে, এটাই আমাদের একটা জানার ইচ্ছা। এখন কেন এই ধরনের এই প্রস্তুতি নিচ্ছেন, আবার এই প্রস্তুতি যে নিচ্ছেন এটি কি কার্যকর করবেন কিনা বা কার্যকর হবে কিনা, এটাও তো আমাদের একটা জানার ইচ্ছা। কিন্তু আজকে বাংলাদেশের যে সাংবিধানিক নাম, সেই নামটা পরিবর্তন করে কি রাখার চিন্তাধারা করিতেছে, তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আমরা দেখে আসি। কেনই বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের জন্য উপচে পড়ে লেগেছেন, এটার কারণ কি, তারা যে নামটা পরিবর্তন করতে চাচ্ছে এটা কি ছিল এবং কেন করিতেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে কমিশন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছেন। এদিন আরও ৩টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হল নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসাবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসাবে বলা হয়েছে, জনগণের সম্মানী নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসাবে গ্রহণ করছি। দেশের বিদ্যমান সংবিধান আছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। কমিশন সুপারিশ করেছে সংবিধানে প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্র বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণের রিপাবলিক ও পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। এছাড়া নাগরিকত্ব হিসাবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে। তারা বর্তমান অনুচ্ছেদ বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসাবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে। বাংলাদেশের নামটি নিয়ে যে সংস্কার করা হচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।